আপনারা নিশ্চয়ই ইতিপূর্বে অবগত হয়েছেন, আমাদের রাজ্যের নির্দেশে প্রত্যেকটা জেলা কার্যালয়ে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে নরেন্দ্র মোদীজির পরিচালনায় যে 12 বছরের সরকার পরিচালনা হয়েছে, অর্থাৎ ইতিপূর্বেই ভারতবর্ষের যতগুলো প্রধানমন্ত্রী হয়েছেন বা ছিলেন, তাদের মধ্যে যিনি টপার ছিলেন জওহরলাল নেহরু, তাকেও আজকে ক্রস করে দিয়েছে। সেই নিয়ে আজ আমাদের এই প্রেস কনফারেন্সে উপস্থিত আছেন আমার সম্মানীয় এই জেলার লোকপ্রিয় জেলা সভাপতি, আমার সম্মানীয় মলয় মহাজন, মলয়দা, এবং উপস্থিত সমস্ত মিডিয়া বন্ধু, ইলেকট্রিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া, সবাইকে আজকে শুভ দিনে গৌরী অভিনন্দন জানাই। আমরা অতুল প্রসাদ সেনের একটা গান আমাদের নিশ্চয়ই সকলের মনে আছে, বলো 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 সবে শত বিনা বেনু রবে, ভারত আবার জগৎ সবাই শ্রেষ্ঠ আসন রবে। তো উনি অনেক দিন আগেই তিনি বুঝতে পেরেছিলেন যে ভারতবর্ষ পৃথিবীকে পথ দেখাবে, শ্রেষ্ঠত্বর আসনের অধিকারী হবে। সেটা আজ ভারতবর্ষের এক নরেন্দ্র মোদী ছেড়ে তারই রূপ নিয়ে আর এক নরেন্দ্র মোদীজি, এক নরেনের রূপ নিয়ে আর এক নরেন্দ্র মোদীজি আবির্ভাব হয়েছেন। তার মাধ্যমে আজ ভারতবর্ষ বিশ্বের মধ্যে আজ শ্রেষ্ঠত্ব পেতে চলেছে। এটা নতুন কিছু নয়, আমাদের এই 12 বছর অপেক্ষা করার প্রশ্নই নেই। আমরা সেদিনে বুঝতে পেরেছিলাম যেদিন 2019 সালের 22 মার্চ, যেদিনকে গোটা পৃথিবী জুড়ে করোনায় আক্রান্ত হলো, সেদিন ভারতবর্ষ ভ্যাকসিন মেলবন্ধন ঐক্য, অর্থাৎ ভ্যাকসিন ঐক্যের একটা শব্দ মেলবন্ধন তৈরি করতে পারলেন এই ভারতবর্ষের বুকে, পৃথিবীর বুকে। ভারতবর্ষে এই মোদীজির নেতৃত্বে পৃথিবীর 99টা দেশে আমরা একমাত্র দেশ যারা করোনা ভ্যাকসিন আমরা সাপ্লাই দিয়ে ভারতবর্ষকে, অর্থাৎ বসুধৈর্য কুটুম্ব, অর্থাৎ গোটা পৃথিবী আমার পরিবার, সেটা দৃষ্টান্ত যদি দেখাতে পারেন, তার নাম নরেন্দ্র মোদীজি। তিনি প্রথম পৃথিবীতে করোনা দিয়ে আমরা সবাই একই ভূখণ্ডের মানুষ, এটা পরিচয় যদি করে থাকেন, তার নাম নরেন্দ্র মোদীজি। আমাদের এখানেই শেষ নয়, আমরা এই ভ্যাকসিন আমেরিকাকে পর্যন্ত দিয়েছি, যে আমেরিকা পৃথিবীর দাদা হিসেবে স্বঘোষিত ছিলেন, কিন্তু দাদা তো ছিলেন, বড়দা তো নয়। বড়দার যে আর একটা জায়গা ভ্যাকেন্ট ছিল, সে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে মোদীজির পরিচালনায় আজকে ভারতবর্ষ সেই বড়দার জায়গা ধরে রাখতে পেরেছে। আমার প্রেসিডেন্ট বলছিলেন নিরাপত্তা নিয়ে, পাকিস্তান নিয়ে বলছিলেন, কিন্তু দুর্ভাগ্য হোক সৌভাগ্য হোক, এই পাকিস্তানের আজ আমাদের কি আনন্দের বিষয় যে পাকিস্তান আমাদের দুবেলা সকালবেলায় গালি না দিয়ে, ভারতের বিরুদ্ধে চক্রান্ত না করতে, তাদের পেটের ভাত হজম হয় না, সেই পাকিস্তানের নাগরিককে ভারতের তিরঞ্জিত পতাকা তাদের বুকে সেটে প্রমাণ করতে হচ্ছে আমরা ভারতীয়, আমাদেরকে ভারতের মাটিতে পৌঁছে দাও। অর্থাৎ গোটা পৃথিবীর মানুষ দেখেছে যে ভারতের পতাকা ছাড়া পাকিস্তানের নাগরিক কেউ, পাকিস্তানের ছাত্র কেউ পাকিস্তানে পৌঁছানো যাবে না। সেই ছাত্র সেদিন উপলব্ধি ভোগ করেছে, পাকিস্তানের চাঁদরা পতাকা ফেলো, জীবন বাঁচাও, তিরঙ্গা পতাকা ধরো। ভারতীয় জনতা পার্টিকে বলতে হয়নি, ভারতীয় দূতাবাসকে নির্দেশ দিতে হয়নি। যেদিন আমরা ইউক্রেন যুদ্ধ দেখলাম, আমি সেই যুদ্ধের কথা বলছি, আপনারা নিশ্চয় জানেন, একমাত্র ভারতবর্ষের বিদেশ মন্ত্রীর নির্দেশ এবং আহ্বানে সেদিন যুদ্ধকারীরা সারা দিয়ে 3 ঘন্টা যুদ্ধ বিরতি রেখেছিলেন ভারতীয়দের প্রবাসী নাগরিকদের জন্য। আর সেই সুযোগ নিয়ে পাকিস্তানের সেই ছাত্ররাও সেদিন ভারতের পতাকা নিয়ে তারা ঘরে ফিরেছিলেন। এই দৃষ্টান্ত সেদিনকে নতুন নয়, তার আগেও দেখেছেন। পাকিস্তানের নাগরিক বলছেন যে আমাদের দেশে প্রধানমন্ত্রী হিসেবে চাই কাকে? সুষমা স্বরাজকে। আজকে স্বর্গীয়
আমার দেশের প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী, তথ্য সম্প্রচার মন্ত্রী, পৃথিবী বিখ্যাত মন্ত্রী সুষমা স্বরাজকে পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চাইছে। প্রধানমন্ত্রী চাইছে যে আমরা সুষমা স্বরাজকে প্রধানমন্ত্রী চাই। শুধু এখানে শেষ নয়, গোটা পৃথিবীতে ইসলামিক রাষ্ট্রের যে একটা সংগঠন আপনারা নিশ্চয়ই আছে জানেন, আইএসি, সেই ইসলামিক সংগঠনের যে অধিবেশন হচ্ছে, সেই অধিবেশনে প্রধান অতিথি হিসেবে কাকে আমন্ত্রণ করছেন? ভারতবর্ষের এক নেত্রী সুষমা স্বরাজকে। ভাবতে পারেন, এই দেশের যে রাজনৈতিক বিরোধী রাজনৈতিক দল সিপিএম, কংগ্রেস এবং এই প্রদেশের তৃণমূল কংগ্রেস বিজেপিকে ক্রমাগত মুসলিম বিরোধী, ইসলাম বিরোধী, সাম্প্রদায়িক আখ্যায়িত করেছে, সেই ইসলামিক রাষ্ট্র গোটা পৃথিবীর যে অর্গানাইজেশন, তাদের অধিবেশনে সুষমাজিকে প্রধান অতিথি হিসেবে রাখছে। আর এখানেই শেষ নয়, অপরদিকে আর এক ইসলামিক রাষ্ট্র পাকিস্তান, তারা বলছে যদি ওখানে সুষমা স্বরাজ ডাক পান, যদি সুষমা স্বরাজ ওখানে উপস্থিত হন, পাকিস্তান ওই অর্গানাইজেশনকে বয়কট করবে। পৃথিবীর কি পরিহাস! এটাই তো ভারতবর্ষ, এটাই তো বিশ্বের সর্বোচ্চ স্থান দখল করেছে পৃথিবীর বুকে ভারতবর্ষ। প্রমাণ করে দিলেন ইসলামিক রাষ্ট্রগুলো, বললেন হে পাকিস্তান, তোমার মতো ইসলামিক রাষ্ট্রের প্রয়োজন নেই যে দেশ একটা যোগ্য দেশের নেত্রীকে সম্মান করে, নারীকে সম্মান করে, মহিলাদের সম্মান করে। সেই সুষমা স্বরাজকে যদি তোমাদের আপত্তি থাকে, আমাদেরও আপত্তি আছে সেই অর্গানাইজেশন অধিবেশনে তোমাদের মতো একটা দেশে। এটাই ভারতবর্ষ। কোন ভারতবর্ষের কথা বলছি আমরা? যে ভারতবর্ষে মোদীজির আসার আগে পাকিস্তান আক্রমণ করে ভারতবর্ষকে। পাকিস্তানের সেনাবাহিনী ভারতবর্ষের সেনাবাহিনীর 10 জনকে মাথা উচ্ছেদ করে ফুটবল খেললেন, আর সেখানে ফুটবল খেললেন, আর ভারতবর্ষের মৌনব্রত সিং তৎকালীন প্রধানমন্ত্রী নীরবতা পালন করলেন। শুধু এখানেই শেষ নয়, আমেরিকায় গেলেন, সেখানকার রাষ্ট্রনায়ক তিনি তার সঙ্গে বলছেন ভারতীয় খাই বেশি। নীরবে শুনলেন, ভারতবর্ষের প্রধানমন্ত্রীর পাশে বসে ভারতবর্ষের ভোজন পিপাসক, বেশি খাই বলে আখ্যা দিলেন। ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে দীর্ঘদিন পর এখানে 50 বছর পর একটি সরকার তৈরি হয়েছে, যেখানে যখন কেন্দ্র রাজ্য একই সরকার। বিজেপি সরকার প্রথমবার হয়েছে ঠিকই, কিন্তু কেন্দ্র আর রাজ্য একই সরকার চলছে, এটাও প্রায় 50 বছর পর হতে চলেছে। আমাদের এখানে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে সরকার তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে উৎসাহ তৈরি হয়েছে যে তাদের যে এতদিনের যে বকেয়া, তাদের এতদিনের যে পাওনা, সেটা তারা পাবে। আমাদের সরকার আগেই ঘোষণা করেছিল যে 7ম পে কমিশন সরকারে আসার সঙ্গে সঙ্গে ঘোষণা হবে। আপনারা শুনেছেন, সেটা ঘোষণা করা হয়েছে। আগামী 22 তারিখ দিয়ে নিয়ে নতুন ঘোষণা আসার সম্ভাবনা আছে। ঠিক একইভাবে লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে আমরা অন্নপূর্ণা যোজনার কথা বলেছিলাম। অন্নপূর্ণা যোজনায় এখানে 3000 টাকা করে অলরেডি মহিলারা, মায়েরা যারা এলিজিবল ওই প্রকল্পে তারা পেতে শুরু করেছে। এখানে বিভিন্ন জন অনেক কথা বলার চেষ্টা করছেন বটে, 12 পাতার ফর্ম কি 14 পাতার ফর্ম, কিন্তু একটা জিনিস আপনারা ভাবুন, ওখানে ফর্মে এমন কোনো তথ্য জানতে চাওয়া হয়নি যাতে করে সেই ফর্মটা তার জন্য ফিল আপ করা সম্ভব না। তার সমস্ত তথ্যই আছে, সমস্ত তথ্য আছে যেগুলো জানতে চাওয়া হয়েছে। শুধুমাত্র তিনি তথ্যগুলো ওখানে আপলোড করবেন। এই কারণেই লক্ষ্মীর ভাণ্ডার যাতে কোনো নরনারায়ণ না পায়, লক্ষ্মীর ভাণ্ডার যাতে রাকিবুল শেখ না পায়, লক্ষ্মীর ভাণ্ডার যাতে এই ধরনের মানুষেরা না পায়, দুর্নীতি রোধ করবার জন্য সরকার তার তথ্যকে এমন করে সংগ্রহ করবার চেষ্টা করছে যাতে উপযুক্ত মানুষেরাই সেই প্রকল্প সুবিধা পেতে পারে। সেই কারণে যে প্রকল্পের ঘোষণা করা হয়েছিল সেটাও ইতিমধ্যে রাজ্য সরকার ঘোষণা করেছে। আমাদের সেই সঙ্গে যুবকদের জন্য যুব ভরসা কার্ড যেটা বলা হয়েছিল, তাদের জন্য সরকারের ভাবনা চিন্তা শুরু হয়েছে, সামনে সেই ঘোষণাও আসবে।
ঠিক এইভাবে ইতিমধ্যে আমাদের যেখানে শিল্পপতিরা চলে গিয়েছিল এখানে শিল্প কারখানা করবে না বলে, তারা যোগাযোগ শুরু করেছে পশ্চিমবঙ্গে নতুন করে শিল্প সম্ভাবনা তৈরি হচ্ছে। আমরা ইতিমধ্যেই বেশ কিছু পদক্ষেপ ঘোষণা করেছি, এটা ভারতবর্ষের ইতিহাসে প্রথমবার। সেটা হচ্ছে, যেখানে আমাদের বিরোধী লোকেরা বলতো যে বন্দে মাতরম কেন সবাই গাইবে, যার ভালো লাগবে সে গাইবে, যারা ভালো লাগবে না সবাই গাইবে না, এই যে কথাটা বলছে, এই কথাটা বলার পর যখন কেউ কেউ সমর্থন করছে, এটা করার কারণই হচ্ছে এতদিন পর্যন্ত আমরা সিপিএম এর স্কুলে পড়েছি, এতদিন পর্যন্ত আমরা তৃণমূলের স্কুলে পড়েছি। ওরা যেমন পড়িয়েছে, যেমন শিখিয়েছে, আমরা তেমন শিখেছি। আমাদের রুচি, আমাদের বিবেচনা, আমাদের চিন্তাধারা, আমাদের বিচার সেইভাবে তৈরি হয়েছে। তার প্রেক্ষিতে আমরা বলে থাকি সবাই কেন গাইবে, যার ইচ্ছা গাইবে, যার ইচ্ছা গাইবে না। কিন্তু একটা জিনিস দেখুন, আমরা যেমনি বন্দে মাতরম গাওয়ার জন্য সরকার নির্দেশ দিল, গোটা পশ্চিমবাংলায় কোথাও কিন্তু কেউ বলেনি বন্দে মাতরম কেন গাইবে, কেউ বলেনি। বরং আমরা দেখে খুব পুলকিত, উচ্ছ্বসিত, আনন্দিত, শিহরিত কি, যে যাদের যেখান থেকে অনেক আপত্তি আসবে, আসার কথা ছিল বলে বলা হয়েছিল, তারা সেখানে সমবেত হয়ে সমস্বরে একই লাইনে দাঁড়িয়ে ছাত্র, শিক্ষক, শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই একসঙ্গে বন্দে মাতরম গাইছে। এটা অর্থনীতির সঙ্গে সরাসরি কোনো সম্পর্কযুক্ত বিষয় না হলো, আমরা মনে করি জাতীয়তাবাদের প্রশ্নে, রাষ্ট্রপ্রেমের প্রশ্নে, জাতীয় একতার জন্য, অখণ্ডতার জন্য, আমরা এক ভারত শ্রেষ্ঠ ভারত এটা প্রমাণ করবার জন্য একসঙ্গে বন্দে মাতরম গাওয়ার গুরুত্ব অপরিসীম। এবং এইটা যখন আরো কয়েক বছর চলবে, এই প্রশ্ন চিরতরে চলে যাবে, যার ইচ্ছা সে গাইবে, ও ইচ্ছে নেই কেন গাইবে না, এই জাতীয় কোনো প্রশ্নই থাকবে না। ঠিক একইভাবে বিভিন্ন সরকারি যে অফিসগুলো আছে, সরকারি অফিসগুলোর মধ্যে কর্মচারীদের মধ্যে আগে যে দলীয় কর্মচারীদের মধ্যে, অর্থাৎ দলীয় অনুশাসনের মাধ্যমে কর্মচারীদেরকে যে পরিচালনা করার যে টেন্ডেন্সি ছিল, সেটা দেখুন চলে গেছে। কর্মচারীদের মধ্যে এখন প্রতিযোগিতা চলছে যে কে কিভাবে সরকারের কাজ